আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের প্রবাসীদের নিয়ে একটা অর্থ বাজেট করা হয়। আর অর্থ বাজেট যে সরকারের যেমনই করুক, কিন্তু আসলে আমাদের প্রবাসীদের নিয়ে কোনো সরকারি কাজ করে না। সবাই শুধু মুখের বুলি। হয়তো আমরা অনেকেই প্রবাসীরা হয়তো কিছুটা আশা করছিলাম যে হয়তো ইউনূস এসে আমাদের প্রবাসীদের জন্য কিছু করবে, কিন্তু একই বিগত আমলের সরকার যেরকম করছে বর্তমান সরকার একই। কারণ আমাদের প্রবাসীদের নিয়ে কেউ ওরকমভাবে কাজ করে না। হয়তো মুখের ফাঁকা বুলিটা একটু বেশি সারে। কারণ কয়েকদিন আগেও ডক্টর ইউনূস জাপানে একটি বৈঠককালে বলছেন যে প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চাকাটা ধরে রাখছে। কিন্তু এবছরের যেই অর্থ বাজেট করা হয়, যে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সালেহউদ্দিন, কারণ এবছর 2025 এবং 26 সালের জন্য আমাদের প্রবাসীদের জন্য 855 কোটি টাকা বাজেট ধারণ করা হয়, যা 2024-25 আওয়ামী লীগের শেষ বছরে যে অর্থ বাজেট সেখানে ছিল 1140 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 281 কোটি টাকা কম। আর 2024-25 সালের যে পরিচালন ব্যয় ধরা হয়েছিল 420 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল 720 কোটি, এবং 2025-26-এ সেখানে পরিচালন ব্যয় ধরা হয়েছে 420 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 404 কোটি টাকা। প্রায় প্রায় অর্ধেক টাকার মতোই কম। আর প্রত্যেক সরকারই প্রবাসীদের নিয়ে শুধু খালি ফাঁকা বুলি দেয়। কারণ একটা কথা আছে যে অন্ধ কি আয়নার মর্মত বোঝে, আমাদের দেশের সরকার প্রায় সেম সেই পথেই হাঁটে। কারণ অন্ধর কাছে আয়নার কোনো মূল্যায়ন নেই, সেরকম আমাদের দেশে যে সরকারই আসুক কিন্তু প্রবাসীদের কোনো মূল্যায়ন নেই। কারণ বিগত আমলে আমাদের প্রবাসীরা যেভাবে এয়ারপোর্টে হয়রানি করা হয় বা পাসপোর্ট যে কোনো ইস্যুতে আমাদের প্রবাসীদের ওরকমভাবে মূল্যায়ন করা হয় না। বর্তমান সরকার সেম একই। কারণ আমরা বিগত অনেক ঘটনা থেকেই দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টে অনেক প্রবাসীদের হয়রানি করা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয় না। তাই এটাই হয়তো আফসোস প্রবাসীদের জন্য, যে হয়তো যেই সরকারই আসুক, কারণ তারা সবাই হলো প্রবাসীদের ইমোশনাল নিয়ে খেলা করে। আর আমরা বাঙালিরা জাতি, আমাদের আবেগের দিনে আবেগ বেশি, বিবেক কম। হয়তো তাই আমি প্রবাসী ভাইদের বলবো যে আপনারা যে যেখানে অবস্থান করছেন, হয়তো আপনারা যে সরকারি আসুক তাদের কাছে থেকে কিছু আশা না করে আপনারা যেভাবে 2টা টাকা বেশি পাবেন সেভাবে আপনারা দেশে টাকা পাঠান। কারণ তারা অন্ধ, কারণ তারা আয়নার মর্মতা বোঝে না। তাই আপনারা যেভাবে 2টা টাকা বেশি পান, হুন্ডি হোক ব্যাংক হোক, যেভাবে সুবিধা হোক, যেখানে টাকা বেশি পাবেন সেভাবে আপনারা টাকা ছাড়েন। কারণ সরকার আমাদের জন্য ওইরকমভাবে কিছু করবে না, আর আমরা ওইরকম সরকারের কাছে থেকে ওইরকম মূল্যায়নও পাবো না। কারণ তারা অন্ধ, ঠিক আছে, তারা অন্ধর কাছে আয়না বিক্রি করে কোনো লাভ নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।